বর্তমানে বিজ্ঞানের গতিময় উন্নতির ফলে বাড়ছে নানা প্রকারের দূষণ, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, সম্মুখীন হচ্ছেন নানা প্রকারের রোগের, বাড়ছে মানসিক চাপ ও মানসিক দুশ্চিন্তা। তাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার একমাত্র উপায় হলো যোগাসন। আজ এই ভিডিওটির মাধ্যমে জানব যোগ কী, যোগের উদ্দেশ্য, যোগের প্রকারভেদ এবং যোগের বিভিন্ন প্রকার সুবিধা ও উপকারিতা সম্পর্কে। যোগ হলো প্রাচীন ভারতীয় বিজ্ঞান ও দর্শনের ওপর ভিত্তি করে গড়ে ওঠা শরীর, শ্বাস এবং মনের এক মেলবন্ধন। এটি কেবল কতকগুলি শারীরিক ব্যায়াম বা আসনই নয়, এটি হলো একটি সামগ্রিক জীবনধারা যা নিয়মিত অনুশীলনের মাধ্যমে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক বিকাশ ঘটায়। এবার জানব যোগ কী, অর্থাৎ হোয়াট ইজ যোগা। যোগ শব্দটি সংস্কৃত যুজু ধাতু থেকে এসেছে, যার অর্থ হল সংযোগ বা মিলন। জীব আত্মার সাথে পরম আত্মার মিলনকে যোগ বলা হয়। যোগের অনেকগুলি পদ্ধতি আছে, তার মধ্যে আসন হল অন্যতম। যোগের ধরনটি সামগ্রিকভাবে বুঝতে এর 8টি প্রধান অঙ্গ বা ধাপ রয়েছে, যাকে একত্রে অষ্টাঙ্গ যোগ বলে, যেগুলি হলো 1 নাম্বার যম, 2 নাম্বার নিয়ম, 3 নাম্বার আসন, 4 নাম্বার প্রাণায়াম, 5 নাম্বার প্রত্যাহার, 6 নাম্বার ধারণা, 7 নাম্বার ধ্যান ও 8 নাম্বার সমাধি। এবার জানব যোগের প্রকারভেদ সম্পর্কে। যোগের বিভিন্ন ধরন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল কর্মযোগ, নিঃস্বার্থভাবে কাজ করা এবং ফলের আশা না করা। 2 নাম্বার ভক্তিযোগ, ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি নিবেদন। 3 নাম্বার জ্ঞানযোগ, দর্শন ও জ্ঞানের মাধ্যমে সত্য উপলব্ধি। 4 নাম্বার রাজযোগ বা হঠ যোগ, আসন ও প্রাণায়ামের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন। এবার জানব যোগের মূল উদ্দেশ্য কী। যোগের মূল উদ্দেশ্য হল শারীরিক ও মানসিক ভারসাম্য। আসন ও প্রাণায়ামের মাধ্যমে শরীরকে নমনীয়, শক্তিশালী এবং রোগমুক্ত করে রাখা যায়, পাশাপাশি মানসিক চাপ ও উদ্বেগও কমে। আত্মসচেতনতা বৃদ্ধি, ধ্যানের মাধ্যমে নিজের মন ও আবেগকে নিয়ন্ত্রণ করা সহজ হয়। এছাড়াও আধ্যাত্মিক জাগরণ, যোগের চূড়ান্ত লক্ষ্য হল শারীরিক সুস্থতার গণ্ডি পেরিয়ে আত্মিক জাগরণ এবং পরম সত্তার সাথে নিজের চেতনার সংযোগ স্থাপন করা। যোগের সুবিধা কী? এটি 1 নাম্বার শরীর ও মনকে সতেজ এবং রোগমুক্ত রাখে। 2 নাম্বার রক্তচাপ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। 3 নাম্বার মনোযোগ এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে। যোগের 8টি ধাপের মধ্যে আসন হলো অন্যতম। আসন হলো দেহের ভঙ্গিমা যা ব্যক্তিকে শারীরিক ও মানসিক প্রশান্তি যোগায়। আসন সাধারণত 3টি অবস্থায় করা যায়। দাঁড়িয়ে থাকা অবস্থায়, অর্থাৎ স্ট্যান্ডিং পজিশন। এই আসনগুলি শরীরের ভারসাম্য, পায়ের শক্তি এবং মেরুদণ্ডের দৃঢ়তা বাড়ায়। উদাহরণ বৃক্ষাসন। বসে থাকা অবস্থায় বা সিটিং পজিশন, এগুলি ধ্যানের জন্য উপযোগী এবং শরীরের নমনীয়তা ও হজম শক্তি বাড়ায়। উদাহরণ পদ্মাসন। 3 নাম্বার শুয়ে থাকা অবস্থায় বা লাইং পজিশন। চিত হয়ে বা উপুড় হয়ে এই আসনগুলি করা হয়। এগুলি পিঠ ও কোমরের ব্যথা দূর করতে এবং মেরুদণ্ড নমনীয় রাখতে সাহায্য করে। উদাহরণ ভুজঙ্গাসন। সুতরাং এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আমরা যোগ সম্পর্কে সাধারণ কিছু ধারণা পেলাম। তো ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।